প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল বিষয়ক একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন কিভাবে শিখবো ইউটিউব চ্যানেল। এই ইউটিউব চ্যানেলটি সবসময় মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল কিংবা বেসিক কম্পিউটারের উপরে বিভিন্ন গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে থাকে। তো প্রিয় দর্শক, ভিডিওর শুরুতে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনি অন্তত নিরাশ হবেন না। আপনি প্রতিনিয়ত সুন্দর সুন্দর মাইক্রোসফট অফিস কিংবা বেসিক কম্পিউটার অথবা বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ সমস্যা এবং তার সমাধান নিয়ে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল পাবেন। প্রিয় দর্শক, আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা মাইক্রোসফট এক্সেলের খুব সুন্দর একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অনেক মজাদার। তো বন্ধুরা, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি মাইক্রোসফট এক্সেলে যাই এবং সেখানে গিয়েই দেখি মূলত কি নিয়ে আজকে আলোচনা করব। বন্ধুরা, আমি মাইক্রোসফট এক্সেলের একটি স্প্রেডশিট ওপেন করেছি এবং এখানে অনেকগুলো নাম রয়েছে, আর পাশের যে কলামটি আছে সেখানে রয়েছে ক্যারেক্টার। আজকের ভিডিওতে মূলত আমি দেখাতে চাচ্ছি যে এখানে যে টেক্সট গুলো রয়েছে বা এখানে যে লেখাগুলো রয়েছে সেই লেখাগুলোতে স্পেস সহ মূলত কয়টি অক্ষর রয়েছে সেটাই আজকে আমরা বের করব। তো এটা সাধারণত যদি আপনার কোনো বস আপনাকে বলে যে আপনি একটা কলামের মধ্যে সর্বোচ্চ 10টি অক্ষর লিখতে পারবেন। তো ধরুন আপনি অনেকগুলো ডাটা ইনপুট করে ফেলছেন, এখন আপনার বস যেটা বলেছে যে আপনি এতগুলো ক্যারেক্টার এখানে লিখতে পারবেন, এর বেশি অক্ষরের কোনো সেন্টেন্স বা ওয়ার্ড আপনি লিখতে পারবেন না। যেহেতু আপনি অনেকগুলো ডাটা অলরেডি ইনপুট করে ফেলেছেন, এখন আপনাকে দেখতে হবে যে আপনার নির্দিষ্ট যে সংখ্যাটা তার তুলনায় বেশি কোনো সংখ্যা আছে কিনা সেটা কিভাবে বের করবেন। তো বন্ধুরা, এটাই মূলত আজকে আমরা দেখব। তো এটা দেখার জন্য এই যে ক্যারেক্টারের যে কলামটি রয়েছে সেখানে মূলত আমরা একটি ফর্মুলা অ্যাপ্লাই করব, আর ফর্মুলাটি হচ্ছে লেন ফর্মুলা। সেটা কিরকম, আমরা এই ক্যারেক্টারের যে কলামটি রয়েছে সেই কলামটি সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখানে যেহেতু একটি ফর্মুলা ব্যবহার করব, সুতরাং এখানে আমরা একটা ইজ ইকুয়াল সাইনকে কল করলাম। ইজ ইকুয়াল সাইনকে কল করার পরে আমরা এখানে LEN লেন এই যে ফর্মুলাটি রয়েছে সেই ফর্মুলাটিকে কল করলাম। কল করার পরে লেন ফর্মুলার যে আর্গুমেন্ট সেটি রয়েছে টেক্সট। আমরা কোন টেক্সট থেকে তার ক্যারেক্টার সংখ্যাটা বের করতে যাচ্ছি সেটা। তো আমরা যেহেতু এই পাশের সেলটা অর্থাৎ J12 নামের যে সেলটি রয়েছে সেই সেলটি থেকে বের করতে যাচ্ছি, সুতরাং এই J12 সেলটি আমি এখানে ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে আমি যদি এখানে ইন্টার প্রেস করি তাহলে দেখেন বন্ধুরা, এখানে এই যে নামটি রয়েছে সেই নামটির মধ্যে 17টি ক্যারেক্টার রয়েছে। এবং এই যে ফর্মুলাটা আমি ব্যবহার করেছি সেই ফর্মুলাটি যদি সব জায়গায় আমি ফিল হ্যান্ড করে অ্যাপ্লাই করে দেই তাহলে দেখতে পারবেন যে এখানে সবগুলোর মধ্যেই কতগুলো অক্ষর রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পারবো। এখন কোনো কারণে যদি আমি এখান থেকে কোনো ক্যারেক্টার মুছে দেই এবং মুছে দেওয়ার পর দেখেন ROBI রবি লিখতে মোট 4টি অক্ষর লাগে, এখানে 4টি অক্ষর চলে আসছে। ঠিক তেমনি ভাবে কিভাবে শিখবো লিখতে সর্বমোট 15টি অক্ষর লাগে, 15টি অক্ষর আমরা এই সেলের মধ্যে দেখতে পাচ্ছি। তো তাহলে বন্ধুরা, আমরা কি শিখলাম? আজকে আমরা শিখতে পারলাম যে আমরা কোন সেলের মধ্যে কতগুলো অক্ষর রয়েছে সেটা বের করার জন্য আমরা লেন নামের যে ফর্মুলাটি রয়েছে সেটি ব্যবহার করব। আর লেন ফর্মুলাটি ব্যবহার করার জন্য আমাদের প্রথমে কি ইজ ইকুয়াল সাইনকে কল করতে হবে। কল করার পরে LEN এই যে ফর্মুলাটি রয়েছে সেটিকে কল করব। তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট করে আমরা যেই সেলটির মধ্য থেকে টেক্সটের নাম্বার বের করতে চাই আমরা সেই সেলটাকে ধরিয়ে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি ইন্টার প্রেস করি তাহলেই কিন্তু আমরা ওই সেলে কতগুলো ক্যারেক্টার রয়েছে স্পেস সহ উইথ স্পেস সেই ক্যারেক্টারের সংখ্যাগুলো কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো আশা করি বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি আজকের এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওটিতে একটি লাইক দিন। আপনার সুন্দর একটি মতামত অবশ্যই দিয়ে যাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আবারও বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটিকে অন করে দিবেন। পরবর্তীতে ভিডিও দেখার আশা রেখে এখানে শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কিভাবে শিখবে সাথে থাকুন। আল্লাহ হাফেজ।